দেখুন, এটা একটা লম্বা ইতিহাস। পশ্চিম বাংলার তৃণমূলের সাংসদ হুমায়ুন কবির বলছে যে আমার জেলা মুর্শিদাবাদে আমরা 70% মুসলমান হয়ে গেছি, 30% হিন্দুদের আমরা যে কোনো সময় কেটে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেব। এই সমস্ত জিতেন বাবু বা আরো যারা যারা আছে, বিরোজিত বাবু, কখনো শুনেছেন যে প্রতিবাদ করতে? আপনি এরকম কথা কেন বললেন? এটা অসাংবিধানিক। তৃণমূলের সাংসদ ফিরহাদ হাকিম পরিষ্কার কি বলেছে, যে যারা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেনি এটা তাদের দুর্ভাগ্য, আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা মুসলমান ধর্ম গ্রহণ করুন। এটা কি যুক্তিকতা রাখে এই কথায়? আমরা যারা এই দেশের বহু সংখ্যক হিন্দুরা আছি, এটা কি আমাদেরকে অপমান করা নয়? আমাদের বিচারধারাকে অপমান করা নয়? জিতেন বাবুর ক্ষমতা আছে, তার প্রতিবাদ জানাবে। শওকত মোল্লা কি বলছে? হিন্দুদের কেটে ভাসিয়ে দেব নদীর জলে, তার প্রতিবাদ করার ক্ষমতা আছে। এই বামপন্থীরা সেকুলার সাজে। পশ্চিমবঙ্গের সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেকুলারিজম বা মুসলমানদের প্রিয় হওয়ার জন্য ওই ধর্মতলায় প্রকাশ্য রাস্তায় গো মাংসকে প্রমাণ করেছিল যে আমরা ধর্মনিরপেক্ষ, আমরা কোনো ধর্মে বিশ্বাস করি না। কিন্তু মোহাম্মদ সেলিম কি শুকরের মাংসকে সেটা প্রমাণ করেছিল যে আমিও ধর্মনিরপেক্ষ, আমিও শুকরের মাংস খেতে পারি? তো শুধুমাত্র হিন্দুদেরকে কিভাবে গালি দেওয়া যায়, হিন্দুদের সেন্টিমেন্টকে কিভাবে ধ্বংস করা যায়? আমি জিতেন্দ্র চৌধুরীকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনি হিন্দু বিরোধী মানসিকতা নিয়ে যে রাজনীতি করছেন এটা রাজ্যের মানুষ জানে, আমরা পরিষ্কার জানি, এবং আজকালকে সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ জানতে পারছে কারা সনাতন বিচারধারাকে ধ্বংস করতে চায়। তামিলনাড়ুর বর্তমান ডেপুটি চিফ মিনিস্টার এমকে স্টেলিন, তার পুত্র উদয়নিধি স্টেলিন, সে পরিষ্কার জনসভায় বলেছে সনাতন ধর্ম শুড বি ইরাডিকেটেড। সনাতন হিন্দু ধর্মকে ধ্বংস করতে হবে, কারণ সেটা এইচআইভি এবং ম্যালেরিয়া, ডেঙ্গুর মতো বিষাক্ত রোগ। জিতেন বাবুকে প্রশ্ন করতে চাই, একটা প্রেস রিলিজ হবে তার বিরুদ্ধে? জিতেন বাবুকে প্রশ্ন করতে চাই, একটা কেস কি আপনি আগরতলা কোনো থানায় করবেন তার বিরুদ্ধে? এটা কি হিন্দুদের অপমান করা নয়? জিতেন বাবুর প্রতি আমার প্রশ্ন রইল, আপনারা যদি মুসলমানের শুভাকাঙ্ক্ষী হন, তাহলে চীনের সরকার বর্তমান বলছে তাদের রাষ্ট্রের সুরক্ষার জন্য, রাষ্ট্রের আভ্যন্তরীণ সুরক্ষার জন্য কোনো ইসলামিক চিহ্ন তারা রাখবে না, এবং প্রত্যেক দিন চীনে সমস্ত মসজিদকে ভেঙে পাবলিক টয়লেট বানাচ্ছে, ইসলামিকে ভাষায় লেখা, উর্দু ভাষাতে লেখা সমস্ত সাইনবোর্ড খুলে ভেঙে দিচ্ছে, বলছে যা লিখতে হবে শুধু চাইনিজ ভাষাতে লিখতে হবে। সেখানকার যারা নাগরিক আছে তারা আমাদের মতো আব্দুল রহমান, সেলিম নাম রাখতে পারে না চীনে, সেখানে শি জিনপিং এর মতো নাম রাখতে হয় চীনে। আমি জিতেন বাবুর কাছে প্রশ্ন রাখতে চাই, একবার প্রতিবাদ করবেন চীনের বিরুদ্ধে, যে চীনে কেন মুসলমানদের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে? হামাস ফিলিস্তিনিদের জন্য তারা আগরতলা রাজপথে আন্দোলন করে, বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দু নিধন হচ্ছে, বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দুদের উপর আঘাত হচ্ছে, কয়দিন তারা প্রতিবাদ করেছে?